ব্যস্ত ছিলেন না এমনি ব্যস্ত ছিলাম না, ওই কয়েকটা স্টুডেন্টকে পড়াচ্ছিলাম। আপনারা আসুন। না দিদি, এমনি তো আমি টাইমের পর কারোরই অ্যাডমিশন নিই না, শুধু আপনি জোর করলেন বলে আপনার ছেলের অ্যাডমিশনটা নিচ্ছি। আর বাকি 5টা টিচারের মতন আমার ফিস একেবারেই বেশি নয়, আমি অনেক কম ফিস নিয়ে পড়াই, পার সাবজেক্ট 2000 টাকা, আর ফার্স্ট মান্থটা অ্যাডভান্স নিই। না, আমার ব্যাচে ছুটিটা একেবারেই নেওয়া চলে না, মানে খুব এমার্জেন্সি না হলে আমি কাউকে ছুটি নিতেও দিই না, আর আমি নিজেও ছুটি নিই না। এই মেহেন্দিটা ওই আমার ভাইয়ের বিয়ে ছিল কয়েকদিন আগে, তাই আমি মেহেন্দিটা পড়েছিলাম, ওখানে গিয়েছিলাম, এদেরকে তো ছুটিও দিয়েছিলাম, 12 দিনের মতন ছুটি দিয়েছিলাম। আমিও তো আর 5টা টিচারের মতন একটা ঘরে 30 থেকে 35 জন স্টুডেন্ট পড়াতেই পারি, শুধু পড়াই না কেন জানেন? কারণ কেউ আমার কাছে ভর্তি হয় না। কি বললেন? আমি বললাম যে আমিও 30-35 জন স্টুডেন্ট একটা ঘরে পড়াতে পারি, শুধু পড়াই না, কারণ 1 থেকে 5 জন আমি একটা ঘরে পড়াই, আর তারপর ব্যাচটা চেঞ্জ করে দিই, মানে বাকি জনকে সেকেন্ড ব্যাচে দিয়ে দিই। আপনার যদি মনে হয় আপনি কারোর কাছে শুনে দেখবেন আমি কেমন পড়াই, তাহলে আমার স্টুডেন্টরা সামনে বসে রয়েছে, ওদের কাছ থেকে শুনুন। সত্যি কথা বলতে ম্যাম একেবারেই ভালো পড়ায় না, আমি তো এই মাসটা পরেই ছেড়ে দেবো। কাকি আপনি আপনার ছেলেকে একদম ভর্তি করাবেন এই চুপ কর, উল্টো পাল্টা কথা সবসময়। আপনি ওদের কথা একদম কান দেবেন না, ওরা খুব ফাজলামি মারে।